যেমন অস্থির হয়ে যাওয়া ছিল জাস্ট 2 দিন আগে, যেগুলো আমরা মানে একটা দুঃখের, একটা শোকের, একটা অনুতাপের খবরের পিঠে আর একটা ভুলে যেতে থাকি। পুলিশ মহোদয় যাকে মারলেন, যেই বাবাকে মারলেন, তার সন্তানকে যে আটকে ওঠা কান্না, এই কান্না কার বুকে লাগে নাই বলেন? সবার বুকে কিন্তু লেগেছে। আমাদের সামাজিক একটা স্খলন তৈরি হয়েছে। কিছুদিন আগে বাংলাদেশে এক ব্লগার এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন দেশ ঘোরা একটা ছেলে তার ভিডিওতে বলছে যে পৃথিবীতে আপনি বাংলাদেশের মতো অসভ্য এবং মানে নিয়ম নীতি মানার বাইরে যে থাকতে হয়, এটা আপনি বাংলাদেশের মতো এই জায়গায় পাবেন না, যেখানে একজন শাক বিক্রেতা থেকে শুরু করে একজন ইঞ্জিনিয়ার পর্যন্ত দুর্নীতি করে। এখন গরিব বলে গরিবরা কি দুর্নীতি করে না? গরিবরাও দুর্নীতি করে। আমাদের যে মেধার যে পতন হয়েছে, আমাদের যে নিজস্ব চিন্তা চেতনার জায়গা যে গ্রাস করে ফেলেছে, এইটা আপনি একটু বাইরে যান, আপনি যদি 5টা দেশে অন্তত ঘোরেন, আপনি খুব বেশি উন্নত দেশেও ঘুরতে হবে না, আপনি মিডিওকার, এখন পাসপোর্ট অনুযায়ী আমাদের দেশের অবস্থান মাপলে আবার মুশকিল হয়ে যায়, কিন্তু মিডিওকার 5টা দেশে আপনি ঘুরবেন, আপনি আপনার লাইফস্টাইল, আপনার জীবন চেতনা, আপনি কত নিম্ন স্তরে, বাংলাদেশের মানুষ যে কার্টিসি কতভাবে ভুলুণ্ঠিত করে, এটা আপনি হাড়ে হাড়ে বুঝবেন।